হ্যাঁ আমি এর মধ্যে ঘুমাই পড়ছিলাম। আমার ঘুমাইলে হইব না, আমার যে কোনো কাজ জোগাড় করে লাগবো। আমার মা দুদিন ধরে খানা। মেলা মারছে আরে মারেন না। কি করা যাবে আরে পুলিশে দিয়ে দিই। আরে না এইসব পুরোটা পুলিশে দেওয়া যাবে না, ওর একটা হাত কাটতে লাগবে। হ্যাঁ ঠিক আছে যান। আমার পাশের দোকান থেকে বাড়ি একটা বিস্কুট চুরি করে দৌড় দিচ্ছে। একটা বিস্কুটের জন্য এইভাবে মানুষরে বাইন্দা পিড়েছেন তো বিস্কুটের মারে মারবো না। এই বেড়া এই বয়সে চুরি করস, কামাই করে খাইতে পারস না। ভাই আমি তো শোন না, 3 দিন ধরে কামে দেবার চাইছি, কাম পাই না। হ্যাঁ আমি আমার মা 2 দিন ধরে খাই না, এর লেগে আমি একটা বিস্কুট আমার মার লাগে আমি নিয়েছি ভাই। হাত করেন না, এই সুরেরা চুরি করে এগুলা কই। আরে চুরি করে না, হ্যাঁ কথাটা সত্য হতে পারে। চলেন তার পাশে আমরা দেখি ঘটনাটা কি সত্য না মিথ্যে, তাইলে তো বোঝা যাবে। যান যান যান। বান্ধবটা খুলেন। এবার তোর বাড়ি কোনটা? ভাই ওই আম্মা, ওই আম্মা উঠ, এটার লাগে বিস্কুট নিয়ে এসেছি আম্মা। ও এ আম্মা উঠ না, উঠ আম্মা, কয়ে দে না, উঠ না আম্মা। এ আম্মা কয়ে দে না, কয়ে দে না। এ আম্মা ওই আম্মা দেখছেন? না খায় তাহলে মারা গেছেন আপনারা। 15 টাকা দামের একটা বিস্কুটের জন্য তাহলে কিভাবে অত্যাচার করছেন? আর যারা লাখ লাখ টাকা মাইরা খাইতেছে তাদের কিছুই বলতে পারে না। 5 টাকা 10 টাকা জুতা চুরি করে এতে তোর ইচ্ছা মতো পিটাইতে পারে। সাধারণত ছোটখাটো ব্যাপার মনে করেন এই যে আজকে তার মা মারা গেছে, সে বিস্কিট চুরি করে আনছে, এই কারণে আমরা মারছি। দেখবেন এসব লোক ধরার পরে তাদের যাচাই করবেন, তাদের বাড়িতে যাবেন, খোঁজ নেবেন, নিয়ে দেখবেন তারা আসলে কি না কোনো কারণে চুরি করছে। আর দেখবেন ছেলে চুরি 1 প্যাকেট তার মা 2 দিন ধরে না খায় আছে, না খাওয়া অবস্থায় মারা গেছে, যার কারণে তার মা আজকে মারা গেছে। আর আপনারা তারা ধরে বাইন্দা